আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২৫ ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ১৩/৫/২০২৪ তারিখে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি শেষে আপনাদেরকে বলে দিব যে আবেদন করতে কি ধরনের কাগজপত্র লাগবে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন এখানে যে ১ নাম্বার ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ১ টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার দেখেন প্রধান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১৭ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী সমতুল্য সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৩ নাম্বার যে পদ রয়েছে এটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত এখানে পদ সংখ্যা ধরা আছে ১১ টি। তো শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৪ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে আপনার মোট ১৯ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৭৯০। তো এখানে আপনারা মোট ১৫ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। তো এরপরে দেখেন এখানে ৬ নম্বর যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ১৯ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে আবেদন করতে কত বয়সী হইতে হবে। তো আপনি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতরে হইতে হবে। যদি শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তান হয় তাহলে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখন আপনারা দেখবেন যে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের সময়সীমা হচ্ছে এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৬ মে ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩০ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এইটা কমপ্লিট করার পরে আপনি পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন আপনাকে দেখাবো যে কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে, সেগুলোর জন্য আপনাকে ৳২২৩ টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। আর ৬ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফিটা পরিশোধ করতে হবে। তো এটা কিন্তু সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে দিতে হবে। এর বেশি হইলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি যদি পরীক্ষার ফি দেন তারপরে কি করবেন? এখানে দেখেন এই যে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি এইভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো সবকিছু আপনারা দেখে শুনে যাচাই-বাছাই করে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি পদে প্রায় ২০ টি, ১১ টি, ১৯ টি এরকম করে লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে আপনারা শুধুমাত্র দেখেন দেওয়া আছে যে ঢাকা জেলার বা ঢাকা বিভাগের সকল জেলা। তো এখানে শুধুমাত্র এই আবেদনপত্রে শুধুমাত্র ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, এই সকল জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।